আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বড়দের সাইজে কিভাবে আপনি একটি ধুতি পাজামা তৈরি করবেন। আমি এখানে একটা কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আপনি যে কাপড়টাকে নেবেন সেই কাপড়টাকে প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবেন। মাঝখান দিয়ে ভাঁজ দেওয়ার পরে দেখেন এদিকে ছিল আমার কাপড়ের বন্ধ দিক আর এই পাশে ছিল কাপড়ের খোলা দিক। বন্ধ দিকে আমি কাপড়টাকে ধরবো। বন্ধ দিকের কাপড়টাকে ধরার পরে এদিকে ভাঁজ দিয়ে দিব কোনাকুনি করে। তো একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমি কোনাকুনি করে ভাঁজ দিয়ে দিয়েছি। আমার হাতের ডান সাইডে ছিল কাপড়ের খোলা দিক আর বাম সাইডে ছিল কাপড়ের বন্ধ দিক। তো এখন দেখেন এই যে উপরের যে বাড়তি কাপড়টুকু আছে 2 পাট কাপড়, ওই কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি। আর নিচের কাপড়টা আছে 4 পাট। তো এই যে 2 পাট কাপড় যে আমি কাটিং করে নিচ্ছি, এই কাপড়টা আমি কোমর পট্টি করব, কোমরের এখানে জোড়া দিব। তো আপনাদের এরকম কাপড় বের হবে, এটা রাখবেন কোমরের জন্য। এই কাপড়টাকে ভাঁজ করে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। তো দেখেন এখানে আমি প্রথমে কাপড়ের যে খোলা অংশ আছে এখানে লম্বার মাপটা নিয়ে নিব। তো এখানে আমি লম্বা নিলাম 30 ইঞ্চি। আমি পাজামাটা লম্বায় 36 ইঞ্চি করতে চাচ্ছি, তার জন্য আমি নিলাম 30 ইঞ্চি। আর আমার যে উপরে কোমরপট্টি হবে ওইটাতে আমি নিব 7 ইঞ্চি। তো মোট কিন্তু সেলাই করার পরে আপনার 36 ইঞ্চি টিকবে। তো এখানে মুহুরির অংশে আমি নিয়ে নিলাম 7 ইঞ্চির মতো। আপনারা আপনাদের পা অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে এখানে হাইয়ের মাপটা নিতে হবে। আমি এখানে হাই ধরে নিয়েছি 7 ইঞ্চি আর কোমরপট্টির ওইখানে পাবো 7 ইঞ্চি। 36 সাইজের জন্য আমি হাই নিলাম মোট 14 ইঞ্চি। তো এখানে হাইয়ের শেপটা দিয়ে দিলাম। কাপড়ের খোলা অংশে ভালোভাবে খেয়াল করবেন, এভাবে আপনি হাইয়ের জন্য দাগ দিয়ে দেবেন। তারপরে হাইয়ের কাপড়টা কাটিং করে নিয়েছি। এখানে বাড়তি যে কাপড়টুকু আছে কাটিং করে নিয়েছি। তো এখানে দেখবেন একটা পার্ট খোলা থাকবে, একটা পার্ট বন্ধ থাকবে। তো আর একটা পার্ট যে বন্ধ থাকবে এই পার্টটা কাটিং করে নেবেন। এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো নিচের দিকে আমি একটু গোল শেপ করে নিয়েছিলাম, ওইখানে গোল শেপ করে কাটিং করে দিচ্ছি। আর যেখানে আপনার মুহুরির অংশ থাকবে সেখানে একটু কাটিং করে রাখবেন, চিহ্ন দিয়ে রাখবেন। এখন এখানে আমি যেহেতু কুচি দিতে হবে আমাদের দুই পাশে, তো তার জন্য কি করব, এই পাশ থেকে 1 ইঞ্চি মাপ নিব আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি মাপ নিয়ে আমরা এখানে কাপড়টাকে একটু কাটিং করে রাখবো। তো এভাবে কাটিং করে রাখলে আপনি সহজেই কুচিগুলো মিলাতে পারবেন। এভাবে কাটিং করে রাখবেন। তো কাটিং করা হয়ে গেছে। এখন উপরের যে কোমরপট্টিটা হবে এই কাপড়টা কাটিং করবো। এখানে আমার কোমর হবে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চির জন্য 22 ইঞ্চি হয় কাপড় যদি দুই পাটে থাকে। প্রথমে নিয়ে নিলাম রাবার ঘরের নিচ থেকে নিলাম 7 ইঞ্চি। তো 44 ইঞ্চি হলে এখানে আমার কোমর হবে 22 ইঞ্চি। সেলাইয়ের জন্য নিলাম আরও 1 ইঞ্চি এক্সট্রা, মোট নিলাম 23 ইঞ্চি। কাপড়টা কিন্তু দুই পাটে। তো দুই পাটে 23 ইঞ্চি মাপ নিয়ে কাপড়টাকে কাটিং করে নিলাম। তো এভাবে এটা হবে কোমরপট্টি। আর এই যে কাপড়টা যে হবে এখানে আপনার কুচি দিতে হবে। এই পাশ থেকে কুচি দেবেন, আবার এই পাশ থেকেও কুচি দেবেন। কুচি দিয়ে এই কাপড়টা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো চলেন এখন এটা সেলাই করে দেখাই। প্রথমে আমি একটা পার্ট হাতে নিয়েছি। এখানে যে মুহুরির অংশ ছিল এখানে একটু কাটিং করে নেবেন 1/2 ইঞ্চি বরাবর। তারপর এখানে চিকন করে মুহুরির অংশে চিকন করে একটা ভাঁজ দেবেন। একটা ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নেবেন, তারপর আর একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে। তো এখানে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। একটা ভাঁজ দিয়ে সেলাই করার পরে আরেকটা ভাঁজ দিতে হবে, আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এখানে দুইটা পাটে একইভাবে, দুইটা পায়ের কাছে একইভাবে সেলাই করে নেবেন। আমি অফ ক্যামেরায় আরেকটা সেলাই করে নিয়েছি, আপনারা একইভাবে দুইটাই সেলাই করে নেবেন। তো দুইটা পাটে সেলাই হয়ে গেছে। এখন আপনার কুচি সেলাই করতে হবে। কুচিটা সেলাই করবেন, দেখেন হাইয়ের এইখান থেকে কাপড়টা ধরবেন, ধরে কুচিটা সেলাই করবেন। তো এখানে কুচিগুলো আকারে যেন একটু বড় বড় সাইজের হয় সেদিকে খেয়াল রাখবেন, একদমই যেন চিকন চিকন না হয়। তো এখানে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কুচি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কয়টা কুচি হচ্ছে এটা একটু গুনে রাখবেন। আর এক পাশে যে কয়টা কুচি হবে অপর পাশেও একইভাবে কুচিগুলো দিতে হবে। কুচিগুলো যেন সমান সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো
তো দেখেন এক পাশে কুচি দেওয়া শেষ হয়ে গেছে, এখন অপর পাশে আমরা উল্টো দিকে কুচি দিব। সাধারণভাবে যে কুচি দেই সেভাবে না দিয়ে উল্টো দিকে আমরা কুচি দিয়ে দিব, আর এখানে গুনে নিতে হবে কয়টা কুচি। তো এখানে দেখেন উল্টো দিকে আমি কুচি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু আমি গুনে নিয়েছি যে আমার কয়টা কুচি হয়েছে। তো সেই অনুযায়ী এই পাশ থেকে আমি সবগুলো কুচি দিয়ে দিচ্ছি, একইভাবে আপনারাও কুচিগুলো দেবেন। এখানে অফ ক্যামেরায় আমি আরেকটা পাটে কুচি দিয়ে নিয়েছি, আপনারা একইভাবে কুচিগুলো দেবেন, এক পাটে যেভাবে দিবেন অপর পাটেও একইভাবে দিয়ে দেবেন। তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন কুচি দেওয়ার পরে এটা হলো কাপড়ের সোজা দিক, আর একটা এটা হলো কাপড়ের সোজা দিক। সোজা দিক একসাথে রেখে এখন আপনার হাই সেলাই করতে হবে। তো এখানে আমি হাইটা সেলাই করে নিচ্ছি। হাইয়ের এখানে একটা সেলাই হয়ে গেছে, এখন অপর পাশেও একইভাবে সেলাই করে নিয়েছি। এখানে দুইটা করে সেলাই ব্যবহার করবেন, দুইটা সেলাই দিলে আপনার পোশাকটা মজবুত হবে। দুই পাশের হাই সেলাই দেওয়া হয়ে গেছে, এখন মুহুরির কাছ থেকে বা পায়ের অংশ থেকে আপনার দুই সাইডে সেলাই দিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন এখন দুই পায়ের সাইডে সেলাই দিয়ে দিচ্ছি। তো এই পাশে সেলাই হয়ে গেছে, এখন আমাদের কোমরপট্টি যে ছিল কোমরপট্টিটা সেলাই করব। সোজা দিক একসাথে রেখে প্রথমে একটা সাইড বন্ধ করে নেব। এখানে একটা সাইড বন্ধ করে নিয়েছি, এখন অপর সাইডেও বন্ধ করব। এখানে আমি ফিতা ব্যবহার করব, তার জন্য দেখা যাবে যে আমি কিছুটা অংশ ফাঁকা রাখবো। আপনি যদি রাবার ব্যবহার করেন তাহলে পুরোটাই আপনার সেলাই করতে হবে, আর যদি ফিতা ব্যবহার করেন এভাবে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। তো আমি এখানে কিছুটা অংশ ফাঁকা রেখেছি। তারপরে এখানে চিকন করে দুইটা ফাঁকা অংশে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এখানে আমি চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফিতার ঘর বা রাবার ঘর যেটাই বলেন সেই অনুযায়ী কাপড় নিয়ে সেলাই করতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চির মতো নিয়েছিলাম, তো 1.5 ইঞ্চি বরাবর কাপড়টাকে ভাঁজ দিয়ে আমি এখানে ফিতার ঘরটা তৈরি করে নেব। এখানে প্রথমে ভাঁজ দিয়েছি, তারপরে চিকন করে আরেকটা ভাঁজ দেবেন। চিকন করে ভাঁজ দিয়ে পুরো কাপড়টাতে সেলাই করে নেবেন। তো পরবর্তীতে কোন কাজটা দেখতে চাচ্ছেন, সেলাই কাজের কোন ভিডিওটা চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর পারলে একটা করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো ফিতার ঘর সেলাই করা হয়ে গেছে, এখন আমি নিচের যে কাপড়টা আছে কাপড়টার সাথে এই কাপড়টা অ্যাড করে নেব। তো দেখেন আমার নিচের কাপড়টা সোজা দিকে ছিল, আর উপরের যে কোমরপট্টিটা এটা উল্টো দিকে দিয়ে কাপড়ের ভিতরে দিয়ে এখন এখানে একটা সেলাই দিতে হবে। তো এই যে এখানে আমি একটা সেলাই দিয়ে দিব। এই সেলাইটা হয়ে গেলে আমাদের ধুতি পাজামাটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আপনারা দুইটা সেলাই ব্যবহার করবেন, একটা সেলাই দিলে দেখা যায় যে অনেক সময় সেলাইগুলো খুলে যায়, দুইটা সেলাই দেবেন। তো এই হলো আমাদের ধুতি পাজামা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।